আমার কাছে আছে, আমি মেয়ের আনছি, তুমি অত চিন্তা করে না। আমি কই বাবা আসো না, তোর এত দূরে পাওয়া দিলে আমার মেয়েটা তুই দিলা, আমার মান সম্মান চাই তুই দিলা, মানুষ গ্রহণ করে গে আমার মায়ের দে না, আমি আনছি ওই 1 বছর পরে তোমার মায়ের আমার সাধনা মিটিয়ে দিলাম। সাইফুল নামের ছেলেটা। সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে এক প্রবাসী নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে জিম্মি করে রেখেছে সাইফুল ইসলাম নামে এক বখাটে যুবক। সাইফুল ইসলাম শাহজাদাপুর গ্রামের ফালার মিয়ার ছেলে। এই ঘটনায় সেই প্রবাসীর স্ত্রী তার মেয়েকে ফিরে পেতে সরাইল থানায় লিখিত অভিযোগ দিয়ে পুলিশের সাহায্য চেয়েছেন। সে স্কুল ছাত্রের অসহায় মা অভিযোগ করেন, সাইফুল একজন বখাটে যুবক, তার সাথে আরও বখাটে ছেলেরা আছে। তার স্কুলগামী ছাত্রীদের রাস্তাঘাটে বিরক্ত করে। সাইফুল আমার মেয়েকে গত কয়েক মাস যাবত স্কুলে আসা যাওয়ার পথে বিরক্ত করে আসছে। এই নিয়ে বিচার দিয়েও কোনো প্রতিকার পায়নি। এই অবস্থায় মান সম্মানের কথা চিন্তা করে গত 1 মাস আগে শাহজাদাপুর উচ্চ বিদ্যালয় থেকে টিসি নিয়ে স্কুল পরিবর্তন করে আমার বাবার বাড়ি আশুগঞ্জ উপজেলার বৈগড় এলাকায় একটি হাই স্কুলে মেয়েকে ভর্তি করি। সেই থেকে মেয়ে তার নানার বাড়ি থেকে লেখাপড়া চালিয়ে আসছে। গত 29 সেপ্টেম্বর মেয়ে তার বাবার বাড়ি শাহজাদাপুর গ্রামে বেড়াতে আসে। পরদিন 30 সেপ্টেম্বর সকালে সে শাহজাদাপুর থেকে চলে যায় এবং স্কুল করে নানার বাড়িতে ফেরার কথা। বিকেলে নানার বাড়িতে না ফেরায় আমার বাবার বাড়ির লোকজন সহ আমি মেয়েকে খুঁজতে থাকি। এই অবস্থায় রাতে একটা নাম্বার থেকে ফোন করে বখাটে সাইফুল আমাকে জানায়, আপনার মেয়ে আমার কাছে আছে, 1 বছর পর আপনার মেয়েকে আমি ফিরিয়ে দেব আপনার কাছে। এই সময়ের মধ্যে কোনো থানা পুলিশকে জানালে ভালো হবে না, এতে আপনার মেয়ের ক্ষতি হবে। স্কুল ছাত্রীর অসহায় মা আরও অভিযোগ করেন, বখাটে সাইফুল শাহজাদাপুর এলাকার সাবেক মেম্বার মফিল মিয়া খাদেমের গোষ্ঠীর লোক। প্রভাবশালী মফিল মেম্বারের প্রভাব দেখে আমার মেয়েকে জিম্মি করে রেখেছে বখাটে সাইফুল। আমরা নিরীহ মানুষ, তাই মেয়েকে ফেরত আনতে পারছি না। আমার মায়ের তুই দিলা, আমার মান সম্মান চাই তুই দিলা, মানুষ গ্রহণ করে গে আমার মায়ের দে না, আমি আনছি ওই 1 বছর পরে তোমার মায়ের আমার সাধনা মিটিয়ে দিলাম। সাইফুল নামের ছেলেটা। তারপরে হের বাড়িতে আমি লোক পাঠাইছি, হের গার্জেনের কাছে লোক পাঠাইছি, হেরা আমারে দমক দামক দে, আমার মাই আমি বিচারে গিয়ে আনতাম, কইতে আনতাম। সাইফুলের বাপরে জানাইছি, সাইফুলের বাপে অনেক গালিগালাজ করছে আপনাকে। জি ফালানে আমি হের বাড়ি লোক পাঠাইলাম করে সর্দার ফর্দারে জানাইলাম, হেরাও গুরুত্ব দিছে না কথাটা। সর্দারকে মোবাইল নাম্বার হেরার শাস্তল ভাই, ফালানের শাস্তল ভাই। মোবাইল নাম্বার কি বলে? মোবাইল নাম্বার বলছে মায়া নিছে, আমরা কি করুম, এরা সত্যি কথা কই। তারপরে আমি থানাত গেছি। আচ্ছা, থানার মধ্যে আমি স্যারের কাছে গেছি পরে কালকে আইসে কইছে আমার মায়াটা, আমি কইছি আমার উদ্ধার করে দেওয়া যায়, তখন এরা গুরুত্ব দিল না। আচ্ছা, পুলিশ ছিল, পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমার মায়াটা আজকে দেওয়া যায় তো 10টার ভিতরে। এখন আমার মায়াটা দেই নাই। মেয়ে কি পাইছেন? না, আমার মেয়ে পাই না। সাইফুলের কাছে আপনার মেয়ে আছে কয়দিন যাবত আছে? আজকে নিছে 30 তারিখে। 30 সেপ্টেম্বর নিছে? জি জি। আজকে 4 অক্টোবর, 4 তারিখ আজকে না? জি আজকে 4 তারিখ। তো পুলিশের সাথে আজকে যোগাযোগ করছেন? কালকে তো ছিল, আজকে যোগাযোগ করছেন? পুলিশের কাছে যোগাযোগ করছি, পুলিশে কোনো গুরুত্ব দেয় না। গুরুত্ব দেয় না? না। আচ্ছা, আপনার স্বামী তো বিদেশে থাকে? জি। এখন আপনি কি চান? আমার মায়েরা চাই, আমি আর কিছু চাই না। এদিকে মফিল মেম্বার জানান, আমি লোকমুখে ঘটনাটি জেনেছি, এছাড়াও ভুক্তভোগী পরিবার বিষয়টি আমাকে জানিয়েছে, তবে এই বিষয়ে আমার কিছুই করার নেই। সাইফুল ইসলামের বাবা ফালান মিয়া আমার আত্মীয় হলেও তাদের সাথে আমার বনিবনা নেই। 15 বছরের মেয়ে বিয়ে হয় কিভাবে? মেয়ে তো ক্লাস 9 এ পড়ে। এটা তো ভাই আমি জানি না, বুঝছেন না। এখন মেয়ের পক্ষ তো বলতেছে আপনার সাবেক মেম্বার, আপনার গোষ্ঠীর নেতা, আপনি একটু বললে তো মেয়েটা এরা ফেরত দেয়, আপনি একটু বললেই হয়ে যায়। না না না, আমি তার সাথে বলছি না, বুঝছেন না। তাহলে এই বিষয়ে আপনার কিছু করার নাই না? এই তো না 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 না, আমার কিছু করার নেই তো না। কিন্তু কথা কিন্তু হইতাছে যে আপনার শেল্টারে এরা মেয়েটা আটকে রাখছে, কারণ আপনারা শক্তিশালী মানুষ, মেয়ের গোষ্ঠী নরম। মেয়ের বাড়ি আর তো বলতেছে যে মহিল মেম্বারের গোষ্ঠীর লোক, এরা তো আমরা তো শক্তিশালী মানুষ। স্কুল ছাত্রীর মামা জানান, আমার ভাগিনীকে বখাটে সাইফুল তুলে নিয়ে জিম্মি করে রেখেছে। এই ঘটনায় আমরা সরাইল থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। সরাইল থানার SI ফারুক আহমেদ ফারুক সাহেব শাহজাদাপুর গ্রামে এসে বখাটে সাইফুলের পরিবারকে চাপ দিয়েছেন। এ সময় স্থানীয়
বর্তমান মেম্বার আজাহার মিয়া বখাটে সাইফুলের পক্ষ নিয়ে পুলিশের কাছে বক্তব্য দেন। আজাহার মেম্বার আমার নবম শ্রেণীতে পড়ুয়া ভাগিনীর 18 বছরের জন্ম নিবন্ধন সনদ তৈরি করিয়ে পুলিশকে উল্টাপাল্টা বোঝানোর অপচেষ্টা করে। এক্ষেত্রে আজাহার মেম্বারের ভূমিকা রহস্যজনক। সন্ধ্যার সময় যখন আমাদের বাড়িতে যাই নাই, আমার আম্মু বলতেছে কিরে আশা আক্তার জুই তো স্কুল থেকে আসছে না, এখনো বাড়ি গেছিল, বাড়ি থেকে আসছে না, বলছে স্কুল ক্লাস করে আসবো। তারপর আমার এই বিষয়টা আমার আপুরে জানানোর পরে আপু বলছে না এ তো 7টা বাজে চলে গেছে, 8টা 7টা বাজে যে স্কুলে কোচিং আছে, কোচিং করে তারপর ক্লাস করে যাইব। তারপর আমি এই বিষয় জানানোর পরে তারপর আপা খবর নিয়ে দেখছে যে কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে রাত 11টা 11:30 দিকে একটা নাম্বারে কল আসছে, আমার আপার নাম্বারে কল আসছে। পরে সাইফুল নামের ছেলেটা ফোন দিয়ে বলতেছে যে আপনি টেনশন করেন না, আপনার মেয়ে আমার কাছে আছে। আচ্ছা, তো তারপর ছেলে আগে সাজদাপুর স্কুলে ডিস্টার্ব করতো, উত্তপ্ত করতো, ওই ছেলেই। আচ্ছা, তারপর আমি খবর নিয়ে দেখি সাইফুলের ভাই, সাইফুলের মা, বাবা এবং কিছু সহযোগিতার হয়তো আনুমানিক 8-10 জন লোক আমার বাগ্নিরে মানে তারা অপহরণ করেছে। তারপর আমি আসছি, আয়শা বর্তমান যে মেম্বার উনির সাথে আমি কথা বলছি, সাহেব সর্দার নিয়ে সাইফুলের বাড়িতে গেছি, গিয়ে যে শাহজাদাপুর 3 নং ওয়ার্ডের মেম্বার, কি নাম, আজাহার মেম্বার। আচ্ছা, তারপর ওনারা নিয়ে গেছি, যাওয়ার পরে আমি বলছি যে আমার বাগ্নিরা আমার কাছে দিয়ে দেন, যদি আপনার ছেলে কোনো কিছু করে থাকে বা যদি আপনারা অপহরণ করছেন, যদি বিয়ে শাদী হয়ে থাকে এটা আমি পরে এটা আমি দেখবো। তারপর আমার সাথে তারা কোনো ভালো উত্তর দেয় নাই, তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে। আর এছাড়া হচ্ছে গতকাল আমি পরশুদিন আমার বোনে থানায় একটা নোটিশ করেছে, করার পরে সরাইল থানায় অভিযোগ করেছে, করার পরে সরাইল থানার ওসি মহোদয় ফারুক ভাইকে পাঠাইছে। পাঠানোর পরে আমিও আসছি, আসার পরে এই কথাবার্তা বলছে, ফারুক সাহেব বলছে যে আপনি কালকে অর্থাৎ আজকের কথা বলছে যে কালকে 10টার ভিতরে মেয়েটা রাইনা দেন, এর মা বাবারে বলছে, মেম্বারের বলছে। তো এই মেম্বারে কি করছে, আমার বোনের বিয়ে হয়েছে 2006 সালের এই এপ্রিল মাসের 26 তারিখ, অর্থাৎ আমার বোনের বিয়ে হয়েছে 18 বছর হয়েছে। মেম্বারে একটা কাগজ আইনা জন্ম নিবন্ধন দেখাইছে, মানে মোবাইলের মধ্যে ফারুক ভাইরে আচ্ছা ফারুক সাহেব দেখাইছে যে মেয়ের তো 18 বছর হয়ে গেছে, এখন তো ভাই আমরা কিছু করার নাই। তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা দেখেন বর্তমান মেম্বার আজহার মেম্বার শাহজাদাপুর 3 নং ওয়ার্ড, উনি জন্ম নিবন্ধন 18 বছর হয়েছে। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে আমার বাগ্নির এই যে স্কুলের মধ্যে আমাদের এই যে জন্ম নিবন্ধন 2016 সালে আমরা নিবন্ধন করেছি, 2009 সালের 23/6/2009 সালে আমার বাগ্নি জন্মগ্রহণ করেছে। তো এখানে আমরা টিকা দিয়েছি করোনার টিকা 2022 সালে। বাগ্নি নিবন্ধন আগে করা আছে? হ্যাঁ, 2016 সালে করা। 2009 সালে তার জন্ম 2009 সালে। আজহার মেম্বার যে নিবন্ধন দেখাইছে এটার জন্ম কত সাল দেখাইছে? এটার জন্ম সাল দেখাইছে আপনি 2006। তাহলে কি এটা মেম্বারশিপ বানাইছে? হ্যাঁ, এটা ফেক একটা নিবন্ধন বানাইছে, মানে ছেলের পক্ষ নিয়ে আমাদেরকে হয়রানি করার জন্য। মেম্বারই এটা ভুয়া নিবন্ধন বানানোর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য মানে আমরা যাতে মেয়েটাকে উদ্ধার করতে না পারি, মানে মেম্বার ছেলের পক্ষ নিয়েছে। বলতেছেন যে সাইফুল নামে যে ছেলে আপনার বাগ্নিকে জিম্মি করে রাখছে, সাইফুলের পক্ষ নিয়েছে বর্তমান মেম্বার? হ্যাঁ, উনি পক্ষ নিয়েছে সাইফুলের। এদিকে বিষয়টি সম্পর্কে জানতে শাহজাদাপুর গ্রামের বর্তমান মেম্বার আজাহার মিয়ার সাথে প্রথমে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে যান, পরে আমাদের সামনে এসে কথা বলতে রাজি হন। আমি বিষয় বলতে আমি আপনারা বলি, বিষয় বলতে মেয়ের মা আমারে বলছিল, হ্যাঁ জি, মেয়েটা রায়না দেওয়ার লাগি, পরে কালকা পুলিশ এসেছিল, আয়া বলে গেছে মেয়েটা দেওয়ার লাগি, আমি যারা গার্জেনারা বলে দিছি। একটা জন্ম নিবন্ধন দেখাইছেন 18 বছরের, আর মেয়ের তো 16 সালে জন্ম নিবন্ধন করা আছে, তার 2009 তার জন্ম। না, আমারে বলেছিল স্যারে যে মেয়ের জন্ম নিবন্ধনটা 15 বছর হয়েছে। আমি কি আমারে তো পাঠাইলো 18 বছর। অনেকে বলতেছে আপনার কাছে পাঠাইছে কে? হেরা বানাইছে, এটা বানাইছে কইতেছে হেরা বানাইছে। অনেকে তারা কে বানাইছে? জানি না, মেয়ে পক্ষ বানাইছে না যে ছেলে জিম্মি করে রাখছে এই ছেলে বানাইছে? এটা আমি বলতাম না। আপনার কাছে পাঠাইছে কে?
আমার কাছে পাঠাইছে ওই যে মেয়ের গার্জেন ওই মেয়ের গার্জেন পাঠাইছে, মেয়ের গার্জেন তো বলতেছে এই নিবন্ধন আপনি বানাইছেন 18 বছর দিয়া, আপনি যেহেতু রানিং মেম্বার আপনি বানাইছেন, মেয়ের গার্জেন বলতেছে। মেয়ের গার্জেনে? জি জি আসিনি, মেয়ের গার্জেন হলে আইন বাজার, আমি আছি। আচ্ছা সমস্যা নাই, আপনি বাজার থাকেন, মেয়ের গার্জেন আমার সাথে আছে। মেয়ের গার্জেনটির সাথে আইন নেন? হ্যাঁ সাথে আছে, সাথেই আছে। হ্যাঁ আইন নেন। আচ্ছা আচ্ছা মেম্বার সাহেব, না উনি কি বলছে আমার 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 কথা? উনি বলছে যে নিবন্ধন আমরা পুলিশকে দেখাইছেন, এই নিবন্ধনটা আপনি বানাইছেন। এটার মধ্যে আমার সই আছে নি? দেন নিবন্ধনে তো আপনার সই থাকার কথা না, কার থাকবো? চেয়ারম্যানে থাকবো। চেয়ারম্যান এটা বানাইছে, এটাকে আমি বানাইছি? মেম্বার বানাইতে পারে তো? না আমি কি বানাইছি? আপনি নিবন্ধনটা যেখান থেকে মেম্বার নিতে পারে, এখন এদের কাছে যে নিবন্ধন আছে, আমি এই কথাটা আপনারা বলি, মেয়ে রেহারা নান তারে মেম্বার চেয়ারম্যানের দোষ আছে। আমি কইছি যে 15 বছর না, আমি ছেলের গার্জেনরে ফোন দিছি যে বান্দিনের ফুট তুই যে মেয়েটা 15 বছর লিজেস গা কাল্লা ধরে কইতেছ আনবে মেয়েটার জন্ম নিবন্ধন দে। মেয়েটার জন্ম নিবন্ধন দিছে এখন। আপনি তো আমাকে একটু আগে বললেন যে এটা মেয়ের পক্ষে দিছে। রাখেন মেয়ের পক্ষে, আর যে মেয়ে তো দাঁড়ে, মেয়ে লইয়া ছেলেটা ফাটাইছে ওয়ার্কশপে। ফাটানির পরে আমি দারগারে দেখাইলাম যে এটা দেখেন মেয়ের মাটার নাম দি সবাই আছে। ওনারা তো বলতেছে 15 বছর, আমরা দিদি 4 মাস কম 18 বছর। উনি আমারে বলতেছে এটা মনে বানাইছে। বানাইলে তোর একটা জন্ম নিবন্ধন মেম্বাররা বানায়, এটা তো বানা গার্জেনরা বা চেয়ারম্যানরা। উনি কইতেছে আগে বানাইলেছেন, উনি যদি আগে বানাইতে হ্যাঁ তাহলে উনির ব্যক্তিগত ব্যাপার। আমি উনিরে বলছি আপনার জেড অ্যাকশন করার এটা করে। আচ্ছা না ঠিক আছে, আমার কথা শুনেন। আপনি দরগা সাহেব যেটা দেখাইছেন, এই স্টপ কথা বলুন। আপনার দরগা সাহেব যেটা দেখাইছেন এটা মেম্বার হিসেবে আপনি দেখাইতে পারেন না, কথা কি বুঝছেন? এটা আপনি দেখাইতে পারেন না। একটা মেয়ে দরগা সাহেব কইছেন যে মেয়ে 18 বছর, এটা আমার কাছে আইসে দেখাইতাম, দেখাইলো না আপনার কাছে এটা না আনে। আপনি এটা বলা দরকার ছিল, তোরা মেয়ের আগে আমার কাছে আন। আপনি এখানে, আরে ভাই আমি তো আপনি এখানে জনপ্রতিনিধি, আপনি এটা দেখবেন। আমার কথাটা শুনুন। শাহজাদাপুর গ্রামের প্রবাসীর স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে জিম্মির ঘটনায় ক্ষুব্ধ হয়েছে অনেকে। তারা স্কুল ছাত্রীকে উদ্ধার সহ বখাটে সাইফুল ইসলামের কঠোর বিচার দাবি করেছেন। ক্লাস 9 করতো আশাক্ত জয় না, আমারে বলতো ওই যে জুয়ের আম্মা, তো যেদিন টিসি নিয়ে যাবো কি এদিন বলতেছে আসলে আমি কোথাছি কেলিয়ে নিয়ে যেত নিকা জুড়ে আসলে ওই ছেলেরা তো সমস্যা করে, রাস্তাঘাটে উত্তর করে, আসলে আমার যে ডিস্টার্ব করে অনেক ছেলেরা আছে 2 নারী, তো একটা ছেলে ডিস্টার্ব করে বলছে। ওই ছেলের নাম বলছে না, কিন্তু একটা ছেলে ডিস্টার্ব করে। তো আমি ছেলেটা কে, তো আমার ছেলেটার নাম বলছে না। তো আচ্ছা তারপরে এনতে টিসি নিয়ে গেছে, আর মাস প্রায় 1.5 মাস হইব কি নিয়ে আশুগঞ্জ এলাকায় ভর্তি করেছেন। নিয়ে আসুক বাকরবাড়ি নিয়ে ভর্তি করাইছি। এখন পরে যে বিষয়টা আমরা জানতে পারছেন, পরে বিষয় জানতে পারছি ছেলে আপনি তুলে লিয়ে গেছে রাস্তা থেকে। এখন এই অবস্থায় যদি একটা শিক্ষার্থী লেখাপড়া এইভাবে বন্ধ হয়ে যায়, এটা আপনারা কিভাবে দেখতেছেন? না আমরা চাই যে ছেলে মানে শাস্তি হোক, যেহেতু একটা শিক্ষার্থীর মানে জীবনটা শেষ করে লিছে, এবং তাদের মা বাবার যে একটা আকাঙ্ক্ষা ছিল এই আকাঙ্ক্ষা নষ্ট করে ফেলছে। আমি চাই যে বিচার না এই বিচার হোক। কি আমরা চাই উপযুক্ত বিচার তার হোক, তার যে বিচার নাই আইনে এই বিচার হোক। আপনাদের সমাজে কি নেই বিচার? না আছে, বিচার আছে। মেয়েটা আজকে 5-7 দিন যাবত বাপ মার থেকে দূরে, আপনারা সমাজের লোক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এরা আইনা দিব, বা পুলিশ আছে, প্রশাসন আছে, তারা আইনা দিব। সে স্কুল থেকে যাওয়ার সময় পর থেকে তাকে কয়েকজন বকেটে পোলাবার নিয়ে তাকে উড়াই নিয়ে গেছে। আসলে আমরা এটা দৃষ্টান্ত শাস্তি চাই। এই ধরনের একটা স্টুডেন্ট একটা তার জীবনটা শেষ করে দিছে, এবং তার যে মা বাবার যে স্বপ্নটা বিনাশ করে দিছে। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, বিভিন্ন ছাত্রীদের সে ইয়ে করে, ডিস্টার্ব করে, মানে এই প্রিজিন যারা বলে আর কি, এই প্রিজিন করে। এরকম ঘটনা যে সে ঘটাইলো বা ঘটতেছে, সমাজের মেম্বার বা সর্দার বিচার আচার করে না? হ্যাঁ, ওদের কাছে বিচার দেওয়া হয়েছে, ওরা এক বছর দেখতেছি করে এইভাবেই চলতেছে। এই যে আশাক্তার জুই মেয়েটারে তার সাইফুলের যন্ত্রণায় তো ওখান থেকেও রক্ষা পায় নাই। সে ওখান থেকে গ্রামে কি ভালো লোক নাই, মানে এই বখাটাদের বিচার করার লোক নাই? বখাটাদের তাদের সঙ্গ ছাড়া কি আর এটা বখাটে করে? তারা তো যদি এটা শাসন করতো তাহলে তো এই ধরনের হইতো না। রাস্তাঘাটে
সাইফুল তো ধরেন সে তো একটা না গোষ্ঠীর জোর তো আছে মোটামুটি, তারপরে সে ওই যে বৈকেটের ছেলের সাথে ইয়াবাকুর বা বিভিন্ন গাজাকুর বিভিন্ন ধরনের পোলামানদের সাথে চলে, মানে এদের তো একটা কথা বললে তো একটা ভালো মানুষ সে বলবে না, কারণ সে যদি একটা আঘাত করে, সে যদি সে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, আমরা মেয়েদেরকে উদ্ধার চাই এবং এই সাইফুলের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করি। এদিকে অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি থেকে কাউকে পাওয়া যায়নি। সাইফুলের বোন জানান তার বাবা ও মা ঢাকায় গিয়েছেন সে স্কুল ছাত্রী মেয়েকে উদ্ধার করে আনতে। কোন জায়গা? ঢাকা। তো সাইফুল কি তোমার ছোট? ছোট। তোমার বিয়ে দিছে কোন জায়গায়? তাহলে তোমার আব্বা তোমার আম্মা কি গেছে ঢাকা? ওই মেয়ে আনতে গেছে? কোন সময় বলতো না? তারা কি তারা কই গেছে অনেক কুছ হইছে না, কালকে কইছিল পুলিশে কইছিল আর আনার লাগে এই জায়গাতে হইরা গেছে ওনার কুছতাছে। তোমার ভাই যে কাজটা করলো ওটা 9 এ পড়ে একটা মেয়েটা নিয়ে গেল, এটা কি কাজটা ভালো করছে? না, ভালো করে না। তাহলে তোমার আব্বা মা মেয়ে আর ছেলে আনতে গেছে, তোমার বাইকে আর মেয়েটা আনতে গেছে? আনতে গেছে। কোন সময় গেছে? আপনি গেছে আজকে সকালে গেছে। সকালে গেছে। তোমার নাম কি? আমার নাম পুতুল। পুতুল। অপরদিকে এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা সরাইল থানার এসআই ফারুক জানিয়েছেন, স্কুল ছাত্রীকে উদ্ধার করতে অভিযুক্ত সাইফুল ইসলামের পরিবারকে চাপে রাখা হয়েছে। আশা করি 2-3 দিনের মধ্যেই মেয়েটি উদ্ধার করতে সক্ষম হব। নিউজ ডেস্ক, পূবের আলো। পূবের আলো, সত্য প্রকাশে দুর্বার সাহস।